তো আজকে তোমাদেরকে আমার লাইফে ঘটে যাওয়া একটা সত্যি আর রিয়েল ঘটনা বলি। তোমরা শোনো, হয়তো তোমাদের কাজে লাগতে পারে, জানি না লাগবে কিনা। আমি একটা সময় সব হাল ছেড়ে দিয়েছিলাম, সব কিছু আশা ছেড়ে দিয়েছিলাম। আমার কাছে একটা কাজ ছিল তখন। হঠাৎ করে আমাকে কাজ থেকে বার করে দেওয়া হয়। হঠাৎ করে ওই অন্ধকার রাস্তার মধ্যে, চারিদিক আমার লাইফে অন্ধকার, এমন একটা টাইম ওই রাস্তার মধ্যে আমাকে একা ছেড়ে দেওয়া হয়েছিল। আমি কি না করেছিলাম ওই কাজটা বাঁচানোর জন্য। আমি হাত জোর করে পা পর্যন্ত ধরেছিলাম যে প্লিজ আমাকে কাজ থেকে প্লিজ বার করবেন না, কারণ আমার কাছে আর কোনো কাজ ছিল না, কোনো কাজ ছিল না। কিন্তু আমার কোনো কথাই শোনা হয়নি। আমি জানি আমার ওই 3 মাস আমি কিরকম ছিলাম, আমার মধ্যে দিয়ে কেমন গেছিল আমি জানি। আমি জাস্ট বলছিলাম আমাকে একটা বার চান্স দেওয়া হোক, কিন্তু কোনোতেই কোনো কিচ্ছু হয়নি। সেই দিন আমাকে একটা কথা বলা ছিল, তুই জীবনে কোনোদিন কিছু করতে পারবি না, জীবনে কোনোদিন ভালো জায়গায় যেতে পারবি না। আমি সত্যি হাল ছেড়ে দিলাম। আমি ভেবে নিয়েছিলাম যে হ্যাঁ সত্যি আমি হয়তো কোনোদিন কিছু করতে পারবো না। আমি আজও কোনো জায়গায় বা কোনো ভালো কিছু করি না, আমি এটাও মানি, কিন্তু একদিন আমি ঠিকই করবো। আমি তাদের জন্য করবো যারা আমাকে নিচে নামাতে চেয়েছিল, যারা আমাকে এটা বুঝেছিল যে আমি কোনোদিন কিছু করতে পারবো না। আমি তাদের মুখে ওই জবাবটা দিতে চাই। আমি আমার কথা দিয়ে নয়, আমি আমার কাজ দিয়ে, আমি আমার সাকসেস দিয়ে দেখাতে চাই। তাই হাল ছাড়ার আগে একটা বারের জন্য নিজেদেরকে একটু সুযোগ দাও, একটা বারের জন্য। হ্যাঁ, আমি হয়তো এখান থেকে কিছু করতে পারি বা না পারি আমি জানি না। আমি যদি এখানে কিছু করতে পারি আমি জিতে যাব, আর যদি আমি নাও করতে পারি আমি অনেক কিছু শিখে যাব। হয়তো আমি এখান থেকে কিছু করতে পারবো না, হয়তো, কিন্তু আমি শিখে যাব অনেক কিছু। তাই তোমাদেরকে বলছি, আর যাই করো, কারোর আমার মতন যেন কেউ কোনোদিন কারো পায়ে পড়ে কাজের জন্য ভিক্ষা চাও না। আমি যে ভুলটা করেছি এখন বুঝতে পারি যে আমি কাঁধের জন্যে কাঁধের পা ধরতে গেছিলাম। ওই 3 মাস আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না। আমার 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 লাইফের ওই 3 মাস সময় যে কীভাবে কেটেছে আমার মধ্যে, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন আমি জানি। আমি আজও কিছু না, কাল কি হব আমি নিজেও জানি না, কিন্তু আমি জবাব তাদেরকে দেবো। আর আমি দাঁড়াবো, কারণ আমাকে দাঁড়াতেই হবে ভাই, দাঁড়াতেই হবে।